নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। আজকে সিহাব চরিত্রের একটা অফিসিয়াল পোস্টার চলে এসেছে, যেটা প্লে করছেন ইন্তেখাব দিনার। এবার এই ইন্তেখাব দিনারটা কে? অনেকেই ভারত থেকে হয়তো যে কয়েকজনই এই ভিডিওটা দেখবে তারা জানো না, তাদেরকে মনে করিয়ে দিই। ভারতের প্রসঙ্গ আনার কারণ হচ্ছে আমাদের যে হইচই হইচই যে বাংলাদেশ, তাদের যে খুব পপুলার সিরিজ এসছিল কারাগার, সেখানে উনি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। ওনাকে ছাড়া কারাগার সিরিজ অসম্পূর্ণ। উনি যে লেভেলের অ্যাক্টিং করেছিলেন, অ্যাটলিস্ট আমি বলবো আমার মনে আছে। চঞ্চল চৌধুরীকে যেমন আমি দেখেছি, তার সাথে সাথে কিন্তু আমি ভীষণভাবে এই ইন্তেখাব ডিনারের কিন্তু অভিনয় উপভোগ করেছিলাম। দুটো পার্টেই আমার, দুটো পার্টই দেখা। এবং কারাগার আমার ভীষণ ফেভারিট একটা সিরিজ। ইন্তেখাব ডিনারের যে পোস্টারটা ড্রপ করে দেওয়া হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি, যদি ভালো করে নোটিস করো, একটা রুম যেখানে টাকা ভর্তি, নোটের বান্ডিল বেঁধে রাখা, উড়ছে, টাকাই টাকা। এবং যে লুকসটা, ওই হোয়াইট কালারের যে ফতুয়া টাইপের যেটা পরে উনি রয়েছেন, যে আঙুল উঁচিয়ে যেভাবে উনি রয়েছেন, ওনাকে কিন্তু আমরা বলতে পারি উনি খুব একটা ভালো চরিত্র এখানে নয়। উনি নেগেটিভই হয়তো এখানে রোল প্লে করবেন। তো তাতে করে একটা জিনিস দাঁড়ায় যে সবাই কোথাও না কোথাও নেগেটিভ। শাকিব খান নেগেটিভ, যিশু সেনগুপ্ত তো নেগেটিভ, আবার এই ইন্তেখাব দিনার ইনিও কিন্তু নেগেটিভ। শাকিব খান যেরকম নায়ক, যিশু সেনগুপ্ত যেরকম এই মুহূর্তে দাঁড়িয়ে নেগেটিভ চরিত্রগুলো প্লে করছেন ওভারঅল ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, এবং এখানেও একটা গুরুত্বপূর্ণ অবশ্যই চরিত্র। ইন্তেখাব দিনার কিন্তু খুব বড় মাপের একজন গুরুত্বপূর্ণ অভিনেতা। অর্থাৎ আমি কিন্তু তিনজন গুরুত্বপূর্ণ অভিনেতার কথা এখানে বললাম। গুরুত্বপূর্ণ বলেই কিন্তু তিনজনের সেপারেট গ্লিমস বা পোস্টার আমরা দেখতে পাচ্ছি এখানে। নায়ক নিজে সবচেয়ে বড় কথা বরবাদে নেগেটিভ, শাকিব খান। যে ধরনের অ্যালিগেশন তার এগেনস্টে রয়েছে, এবং সেগুলো যদি সত্যি সত্যি হয়, আমি যেটা আগে বলেছিলাম যে নায়ক রেপিস্ট, এটা দর্শককে হলে টানবে, এইটুকু পয়েন্ট। সেখানে ইন্তেখাব দিনারের মতন তুখোড় দুর্দান্ত একজন অভিনেতা এবং গুরুত্বপূর্ণ অভিনেতা, আমরা কিন্তু এমনটা আশা করতে পারি না যে ইন্তেখাব দিনারকে খুব ছোটখাটো কোন একটা পার্শ্ব চরিত্র এই বরবাদে দিয়ে দেওয়া হবে। যদি তেমনটা হতো তাহলে হয়তো এনার মতন অভিনেতা রাজি হতেন না, বা যদি রাজিও হয়ে যেতেন টাকার জন্য, তাহলে কিন্তু আলাদা করে তার জন্য একটা পোস্টার ড্রপ করা হতো না, এত গুরুত্ব দিয়ে একটা রুম, সেখানে টাকা, এইভাবে আমাদেরকে ইঙ্গিত দিয়ে। গুন্ডা বদমাশে ছড়াছড়ি আর কি এই সিনেমাটা। অর্থাৎ সত্যি দর্শক পাগলা হয়ে যাবে এই সিনেমাটা যখন সিনেমা হলে দেখতে যাবে। বাংলাদেশি দর্শক শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে বরবাদ দেখতে গিয়ে। মানে তারা যা পাবে তারা নিতে পারবে না। শাকিব খানের তারা প্রিভিয়াসলি ছবি দেখে যে লেভেলের উন্মাদনা করেছে, বরবাদ দেখার পর যে এরা কি করবে আমি বুঝতে পারছি না। অভিনেতা ভালো, খরচা করা হচ্ছে, বড় সেট, বড় গ্র্যান্ডার, ভালো ভিজুয়ালস, আর কি চাই একটা সিনেমাকে অল টাইম ব্লকবাস্টার হতে গেলে? আমি এখনই অল টাইম ব্লকবাস্টার শব্দটা কিন্তু ইউজ করলাম। এখানে টাকা পয়সার ব্যাপার তো অবশ্যই হবে, কারণ যতদূর আমার মনে হচ্ছে যে এখানে সমস্ত কিছু এক্সিকিউট করা হয় শাকিব খানকে দিয়ে। মিশা সওদাগর রয়েছেন, তার ছেলে। মা ছেলের কর্মকাণ্ডে একদম খুশি নয়, আমরা দেখেছি। শুরুতেই এরকম ডায়লগ দিয়ে শুরু হচ্ছে, বাবার লজ্জা নেই, এরকম নেশারি একটা ছেলে, রেপিস্ট ছেলে। দুনিয়াতে কোনো কাজই কেউ কি টাকা ছাড়া করে? তো টাকার ইনভলভমেন্ট সবকিছুতে থাকে। এই টাকা পয়সা নিয়েই সমস্ত কিন্তু সব জায়গায়, সর্বত্র পৃথিবীর যেখানে সমস্যা বাধে, সমস্যা হয়। তো সেই টাকা পয়সাই কোথাও না কোথাও এই চরিত্রটা গচ্ছিত করে রাখছে, যেমনটা আমরা পোস্টার দেখে বুঝতে পারি।